আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম সহজ উপায়ে কিভাবে আপনারা মাত্র 2টি ডিম দিয়ে বাটারস্কচ স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। আজকের আমার রেসিপির সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন একটা পারফেক্ট কেক। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা বাটিতে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ। এটা অপশনাল, দিলে খেতে ভালো লাগবে, চাইলে স্কিপ করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে চেলে নিতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে সবগুলো শুকনো উপকরণ সবসময় চেলে ইউজ করতে হবে, এতে করে কেকটা বেশি সফট এবং ফোমি হবে এবং কেকের স্পঞ্জটাও ভালো হবে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আবারও অফ স্ক্রিনে আমি আরও একবার চেলে নিয়েছিলাম। এখন একটা শুকনো বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের কুসুমগুলো খুবই সাবধানে আলাদা করে নিয়েছি যেন ডিমের কুসুমের কোনো অংশ ডিমের সাদা অংশের মধ্যে না পড়ে। এরপর এখানে আমি এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ চিনি। এখানে হাফ কাপের চেয়ে কিছুটা কম আছে, মানে 1 টেবিল চামচ পরিমাণ কম আছে। তো এরপরে এখন চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে আমি এটা হুইস্ক দিয়ে করছি। হ্যান্ড উইক্স দিয়ে করলে এটা একটু সময়টা বেশি লাগবে এবং ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা একটু কম লাগবে, তবে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু সুন্দরভাবে করা যায়। আমি চিনিটা একবারে দিয়ে নিই, আমি ধাপে ধাপে 3বার চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একদম খুব ভালোভাবে মিক্স করতে করতে এই যে দেখুন আমার মিক্সারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটা ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু সাদা এবং ঘন হয়ে গেছে। এইভাবে করে মিক্স করতে করতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট লেগেছে। মোটামুটি আমার এটা ফোম হয়ে গেছে। এই দেখুন আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি এবং সংখ্যাটা কিন্তু সাথে সাথে মুছে যাচ্ছে না, এটা 5-6 সেকেন্ড স্থায়ী থাকছে। তার মানে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টা ডিম, মানে কুসুমগুলা, আর দিয়ে দিচ্ছি ইমালশন। এটা বাটারস্কচ ইমালশন। আপনারা চাইলে এখানে বাটারস্কচের যে এসেন্সটা আছে সেটাও ইউজ করতে পারবেন। তো এরপর আমি এটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ডিমের ফোমটা আপনারা কিন্তু একদম যে হার্ড ফোম হয় সেটা করবেন না, একটু সফট পিক রাখবেন, তাহলে ফুলে ওঠার পর চুপসে যাবে না। কিন্তু যদি আপনারা একদম হার্ড ফোম যেটা সেটা করে ফেলেন, তাহলে কিন্তু ফুলে ওঠার পর এটা চুপসে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়েছি আমি 2 টেবিল চামচ, এটা রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে জাস্ট হালকা একটু মিক্স করে নিব, কিন্তু খুব বেশি যদি এই ক্ষেত্রে মিক্স করেন তাহলে কিন্তু ডিম থেকে পানি ছেড়ে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার তেলটা মিক্স করা হয়ে গেছে, এই জায়গাটা আমি স্কিপ করিনি। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। আমি এটা ধাপে ধাপে দিয়ে মিক্স করছি। তো এগুলো আমি সবগুলো একসাথে দিইনি। এই যে দেখতে পাচ্ছেন খুবই আস্তে আস্তে, আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মিক্স করতে হবে। এইভাবে একদম আস্তে আস্তে মিক্স করতে হবে। অনেকেই সবগুলো উপকরণ একদম পারফেক্টভাবেই দেন, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মিক্সিংয়ের ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলেন, যার কারণে আপনাদের স্পঞ্জ কেকটা হয় না। তো আমি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এটার কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি কাজটা খুবই আস্তে আস্তে করেছি এবং এইভাবে করে ধাপে ধাপে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। তো এক্ষেত্রে ফোমটা কিন্তু নষ্ট করা যাবে না। আর স্পঞ্জ কেকের যে ব্যাটারটা হয় এটা একটু হালকা ফোমি থকথকে টাইপের একটা ব্যাটার হবে, এটা কখনোই লিকুইড ব্যাটার হবে না। তো এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে যে হুইস্কের মধ্যে যে ব্যাটারগুলো লেগেছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর একটুখানি উল্টে পাল্টে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ কিংবা ইমালশন লেগে আছে কিনা, অনেক সময় এগুলো থেকে যায়। তো এইভাবে করে আমি একটু চেক করে নিচ্ছি। আশা করি আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কেমন হবে। এরকম একটা ফোমি থকথকে একটা ব্যাটার হবে। আগে থেকে 7 ইঞ্চি একটা কেক মোল্ড আমি রেডি করে রেখেছিলাম। এখানে একটু তেল ব্রাশ করে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। এখন এখানের মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ট্যাপ করে এরপর একটা শাসলিকের কাঠি দিয়ে আমি খুব ভালো করে এটা একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে এটা বেরিয়ে যাবে, এছাড়াও যদি কোনো অংশ ফাঁকা থাকে সেটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এখন চুলায় একটা 10 মিনিট আগে থেকে
একটা প্যান মিডিয়াম হিটে গরম হতে দিয়েছিলাম। এখন এই হাঁড়ির মধ্যে আমি কেক মোল্ডটা বসিয়ে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে 30 মিনিট কেকটাকে বেক করে নিব। 30 মিনিট পর দেখুন মাশাআল্লাহ আমার কেকটা বেক হয়ে গেছে এবং কেকটা কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আমার বাসায় কিন্তু ওভেন নেই, তাই এই কেকটা ওভেনে করা এটা কেউ চিন্তা করবেন না। আর এটার উপরেরটা দেখুন একদম ওভেনের মতো কালার এসেছে এবং কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর উপরটা কিন্তু একদম ভেজা বা স্যাঁতস্যাঁতে নেই। আর দেখুন মাশাআল্লাহ কতটা ফুলেছে এবং উপরটা একদম সমান হয়েছে। যদি আপনাদের কেকটা পারফেক্ট হয় তাহলে উপরটা এরকম সমান হবে। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরও কিন্তু আমার কেকটা 1%ও চুপসে যায়নি, যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে আর একটু ভেজা ভেজাও হয়নি। এখন একটা শার্প নাইফ দিয়ে আমি এর পাশের ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে করে এটা মোল্ড আউট করার সুবিধা হবে। আর পাশের ধারগুলো একটু সাবধানে ছাড়াতে হবে যেন পাশটা ভেঙে না যায়। তো এরপরে হচ্ছে আমি উপর থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। আপনারা যদি আজকের আমার সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আর আপনারা যদি এই কেক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এখন একটা ধারালো ছুরির সাহায্যে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আর দেখুন কেকটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, একদম মানে পুরো ওভেনের মতো কালার এসেছে। এটাকে ভাঁজ করছি, দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না, একদম খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা দেখে আপনাদের সবাই ভালো লেগেছে। আর এভাবে তৈরি করে দেখবেন আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাতে লাইক করে দিবেন, চাইলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।